হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফিনিটি লুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডাটা স্ট্রাকচার আজকের লেকচারে আমি আপনাদের সাথে এই কাজ করব। আজকে আমরা আলোচনা করব অ্যারে ডিলিশন, কিভাবে অ্যারে থেকে একটা ভ্যালু ডিলিট করতে হয়। সবচেয়ে মজার ব্যাপার, আসলে অ্যারেতে কোনো ভ্যালু ডিলিট হয় না। আমরা যদি যেই পজিশনের ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি, ওই পজিশনে যদি অন্য কিছু বা পরবর্তী পজিশনে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি রিপ্লেস করি, তাহলে এটাকে আমাদের অ্যারে ডিলিশন বলে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। 2 নম্বর পজিশন আমাদের রোজ আছে এবং আমরা যদি রোজ ডিলিট করতে চাই তাহলে দেখুন 3 নম্বর পজিশনে আমাদের যে জাভেদ আছে, জাভেদকে আমরা 2 নম্বর পজিশনে রিপ্লেস করে এবং কি 4 নম্বর পজিশনের ভ্যালুটা আমরা 3 নম্বর পজিশনে এবং 5 নম্বরেরটা 4 নম্বরে, এইভাবে যদি আমরা যেই পজিশনে আমরা ডিলিট করতে চাচ্ছি ওই পজিশনের পরবর্তী পজিশনের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আমাদের যেই পজিশনের ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি ওটা লস হয়। তো এটাকেই আসলে অ্যারেতে ডিলিশন বলে থাকে। চলুন আমরা কোডের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখি, তাহলে আপনারা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখানে ডেটা টাইপের একটা অ্যারে নিলাম এবং কি যে পজিশনটা ডিলিট করতে চাচ্ছি ওই পজিশনটা নেওয়ার পর আমাদের যে কাজটা হবে, আমাদের একটা লুপ চালাতে হবে পজিশন থেকে শুরু করে আমাদের আই মানটা হতে হবে আমাদের অ্যারের ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত। আমাদের যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম সাইজ -1 এবং আই প্লাস প্লাস। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যারের পজিশনে ভিতরে আমাদের পরবর্তী পজিশন সেট করে দিতে হবে। পজিশন আই প্লাস 1। আমরা এখানে পজিশনের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা আই এর ভিতরে সেট করে দিতে হবে, তাহলে পজিশনের পরিবর্তে আমরা আই ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডিসপ্লে করে দেখতে হবে যে আমাদের আসলে টেলিফোন করতে কাজ করছে কিনা। আই 0 থেকে শুরু করে আই এর জন্য তার ম্যাক্সিমাম সাইজ, অ্যারের ম্যাক্সিমাম সাইজ এবং আই প্লাস প্লাস। পার্সেন্ট এক্সপ্রেশন অ্যারে। আমরা রান করে দেখি আমাদের কোডটি কত নম্বর পজিশনের মানটা ডিলিট করতে চাচ্ছি। আমরা যদি 2 নম্বর পজিশন দিই, তাহলে দেখুন আমাদের অ্যারেতে 2 নম্বর পজিশনে আমরা 15 ডিক্লেয়ার করেছি। এখানে আমাদের আউটপুট এখানে 15 নেই, আর 15 রিপ্লেস করার পরে আমরা 5টা ভ্যালু ইনসার্ট করেছি। এখানে একটা ডিলিট করার পরে এখন আর মাত্র 4টা ভ্যালু আছে। এই কোডটা যদি আমরা এখন ফাংশনের মাধ্যমে করি, তাহলে আমাদের দেখুন আমরা নতুন একটা ফাংশন কল করি, ভয়েড একটা ফাংশন তৈরি করে ভয়েড ডিলিশন নামের একটা ফাংশন কল করলাম এবং ডিলিশন ফাংশনের ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, ডিলিট যে কোডটা আছে ওই কোডটা আমরা কপি করি এবং আমাদের ডিলিশনের ভিতরে আমাদের কি কাজ করতে হবে, আমাদের ডিলিট ফাংশনের ভিতরে আমরা যে পজিশনটা ডিলিট করতে চাচ্ছি ওই পজিশনটা আমাদের পাস করতে হবে। পজিশন আমরা ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছি এটা আমরা ভেরিয়েবলটা গ্লোবালে করে দিই, যাতে আমরা ফাংশন মেইন ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা যে ফাংশনটা তৈরি করছি সব জায়গায় যাতে আমরা ইউজ করতে পারি। আসুন আমরা মেইন ফাংশনে আমরা যে ফাংশনটা তৈরি করেছি ডিলিশন, ওই ডিলিশন ফাংশনটা কল করি। ওই ডিলিশন ফাংশনের ভিতরে আমরা পজিশনটা পাস করে দিই
আমাদের একটা কাজ করতে হবে, যে কাজটা হবে এবং কি আমরা যে অ্যারে নিচে অ্যারেটা আমাদের পাস করতে হবে, যেটা টাইপের অ্যারে, যে অ্যারে থেকে আমরা ভ্যালু ডিলিট করতে চাচ্ছি ডিলিশন ফাংশনের মাধ্যমে আমরা অ্যারেটা পাস করি। আমরা এবার 1 নম্বর পজিশনের মানটা ডিলিট করি। 1 নম্বর পজিশনে আমাদের কত ছিল 10, এবার আমাদের 1 নম্বর পজিশনে 10 নেই, ডিলিট হয়ে গেছে। এটাই ছিল আমাদের ডিলিশনের নরমাল কোড। আমরা যদি ডিলিশনের আরেকটু দিতে যাই তাহলে আমরা ভ্যালু দিয়েও ডিলিশন করতে পারি। আমরা যতক্ষণ পজিশন দিয়ে মান ডিলিট করেছি, এবার আমরা অ্যারের ভ্যালু দিয়েও মানটা ডিলিট করতে পারি। অ্যারের ভ্যালু দিয়ে মান ডিলিট করার জন্য আমাদের সেম কাজটাই করতে হয়। আগে আমাদের একটা সার্চ করতে হয়, লিনিয়ার সার্চ। আমাদের ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা বাইনারি সার্চ করতে পারি, লিনিয়ার সার্চ করতে পারি। আমরা এখানে একটা লিনিয়ার সার্চ চালাবো এবং ভ্যালুর সাথে কম্পেয়ার করার পর ওই ভ্যালুটা যে পজিশনে আছে আমরা ওই পজিশনটা নিব। নেওয়ার পর ওই পজিশনটা ডিলিট করে দিলে আমাদের ভ্যালুটা ডিলিট হয়ে যাচ্ছে। এটা করলো i equal to 0 এবং i is equal ম্যাক্সিমাম সাইজ দিলাম এবং যেহেতু আমাদের অ্যারেটা 0 ইন্ডেক্স থেকে শুরু করে -1 i প্লাস প্লাস। আমরা ফর লুপে একটা কন্ডিশন দিয়ে দিই, আমাদের যে ভ্যালুটা আমরা কম্পেয়ার করছি বা ডিলিট করছি ওটা আমরা অ্যারে, আমাদের অ্যারে পজিশন যে অ্যারে আছে ওই অ্যারের সাথে আমরা কম্পেয়ার করে দিচ্ছি। অ্যারের যে ভ্যালুর সাথে মিলে কিনা আমরা জিরো পজিশন থেকে কম্পেয়ার করে দেখব। যদি মিলে তাহলে আমরা লুপটা ব্রেক করে দেব। এখানে এই ফর লুপের কাজটা কি হচ্ছে, আমরা প্রথমে একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম। এটা আমরা যে ভ্যালুটা আমরা ডিলিট করতে চাচ্ছি ওই ভ্যালুটা দেওয়ার পর আমরা ফর লুপের ভিতরে জিরো পজিশন থেকে শুরু করে সবগুলা একটা লিনিয়ার সার্চ চালালাম, সবগুলা চেক করলো। অ্যারেতে যে মানগুলা আছে ওই মানগুলো আমরা সবগুলো চেক করব। যদি আমাদের যে ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি ওই ভ্যালুর সাথে যদি আমাদের মিলে তাহলে অ্যারের পজিশনে যেই পজিশনে আমাদের যে ভ্যালু আছে ওই সবগুলো ভ্যালু চেক করার পর যে পজিশনের সাথে আমাদের ভ্যালুর মানটা মিলবে আমরা মিলার পর আমরা এই ফর লুপের কাজটা বন্ধ করে দেব। তারপর ফর লুপের বাইরে আমরা একটা ইফ কন্ডিশন দেব। যদি আমাদের i ইকুয়াল 6 হয়, 6 হলে আমাদের ফর লুপটা যখন আমাদের সম্পূর্ণ কাজ করবে, সম্পূর্ণ কাজ করার পর আমাদের i এর মান, যখন আমাদের লুপটা সম্পূর্ণ কাজ করবে তখন আমাদের i এর মান হবে 6। আর যদি সম্পূর্ণ কাজ না করে ইফের ভিতরে কন্ডিশনের ভিতরে ঢুকে তাহলে আমাদের এই i এর ভ্যালুটা আমরা অ্যারেতে যেই পজিশনে ভ্যালুটা পাচ্ছি ওই পজিশন অ্যারের পজিশনের যেই মানটা আছে, হয়তো বা 1 হতে পারে, 2, 3, যে পজিশনে আমরা ভ্যালুটা পাচ্ছি ওই পজিশন হতে পারে, যে কোনো পজিশন হতে পারে। তো এর যদি ফর লুপটা যদি সম্পূর্ণ কাজ করে, যদি আমাদের কোনো ভ্যালু না পায় তাহলে আমাদের কি হবে, এখানে না পেলে আমাদের যদি কোনো ভ্যালুর সাথে ম্যাচ না করে তাহলে আমাদের কোনো ভ্যালু পাইনি, তাহলে আমরা এখানে একটা প্রিন্টেড দিয়ে দিলাম, এখানে আইটেম নট ফাউন্ড। আর যদি পায় ইউজ, যদি আমাদের ফর লুপটা সম্পূর্ণ কাজ না করে ইফের ভিতরে ঢোকার পর ব্রেক করে তাহলে আমাদের কন্ডিশন দিব আমরা এখানে আরেকটা লুপ চালাবো, ফর লুপ i মান দিয়ে দিলাম, যে পজিশনটা আমরা পেয়েছি ফর লুপটা ওই পজিশন থেকে চালানো শুরু করব এবং লুপটা চলবে একদম আমাদের অ্যারের শেষ পর্যন্ত। এবং কি এটাকে ডিক্রিমেন্ট করে দিলাম,
এবং আমাদের আগের যে কোডটা লিখেছিলাম অ্যারে পজিশন আমরা i এর মধ্যে পজিশনটা রেখেছি, পজিশন কিন্তু অ্যারে পজিশন প্লাস 1 এটা হলো আমরা লিনিয়ার সার্চ করার পর আমরা যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা ডিলিট করার পদ্ধতি। এবার আমরা আরেকটা লুপ ইউজ করি আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করে দেখার জন্য। আসলে আমাদের যে কোডটা রান করেছে ওটা রান করছে কিনা ঠিক মতো। যদি আমরা লেস দেন ইকুয়াল দিই তাহলে আমাদের অ্যারে সবগুলা চেক করছে, আর না হলে আমাদের একটা মিসিং থাকছে, কারণ আমাদের এখানে আমরা দিয়েছি পজিশনে। এটা শুধু আমাদের ডিলিশন করার ক্ষেত্রে, কারণ আমরা সবগুলা ভ্যালু চেক করছি না, লাস্ট যে পজিশন আছে ওই পজিশন থেকে একটা ভ্যালু সামনে নিয়ে এসে দিচ্ছি। আমরা প্রোগ্রামটা রান করে দেখি। এটা তার ডিলেট নাম্বার, আমরা কোন নাম্বার বা ভ্যালু এখানে আপনি ভ্যালু দিতে পারেন। তার ডিলেট ভ্যালু আমরা কোন ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি এখানে আমরা 50 দিই। যদি 50 দিই আমাদের এখানে এর ভিতরে যে মানটা আছে 50 লিনিয়ার সার্চ করে পাওয়ার পর ওই পজিশনের মানটা আমাদের ডিলিট করছে। যদি আমরা দেখি যদি কোনো মান না থাকে তাহলে ডিলিট হয় কিনা। আমরা একটা মান দিই ইচ্ছা মতো, এখানে আমরা 25 দিয়েছি। এটা আমাদের অ্যারেতে ইনসার্ট করা নেই, যেহেতু নেই আমাদের এখানে আউটপুট শো করেছে আইটেম নট ফাউন্ড। আমরা এখানে লিনিয়ার সার্চের মাধ্যমে ভ্যালু যে পজিশনে আছে ওই পজিশনটা সর্বপ্রথম এখানে কি কাজ করেছি, আমরা প্রথমে একটা লিনিয়ার সার্চ করেছি। এখানে আমাদের বিষয়টা একটু বিষয়টা একটু জটিল করে ফেলেছি, আমি একটু সহজ করে দিই। এখানে আমরা 6 - 1 দিচ্ছি, এটা যদি না দিই আমরা অ্যারে ইন্ডেক্স 5 যেহেতু 0 থেকে ম্যাক্সিমাম সাইজ 6 এবং অ্যারে ইন্ডেক্স 0 থেকে 5 পর্যন্ত, আমরা 0 থেকে 5 এখানে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 5 এই কন্ডিশনটা যদি দিই তাহলে আপনি সবাই বুঝতে সুবিধা হবে। আমরা এখানে প্রথমে একটা লিনিয়ার সার্চ ক্রিয়েট করেছি, আমরা একটা সার্চ ক্রিয়েট করেছি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি আমার অ্যারের ভ্যালুর সাথে ম্যাচ করে তারপর আমাদের এই কন্ডিশনে ঢোকার পর আমাদের চেক করে দেয়। চেক করে দিলে আমাদের অ্যারের পজিশন হতে পারে আই পজিশন, যেই পজিশনে ভ্যালুটা পাচ্ছে ওই পজিশনটা আমাদের আই পজিশন আই। আর যদি না পাই তাহলে আমাদের ফর লুপটা যদি সম্পূর্ণ করে তাহলে আমাদের আয়ের মানটা লেস দেন ইকুয়াল যেটা আমরা 5 দিয়েছি, এবং কি ফর লুপ 5 বার ঘোরার পরে আরেকবার আই প্লাস প্লাস হওয়ার পরে 6 হয়। তারপর আমরা ফর লুপের পরে একটা কন্ডিশন চেক করেছি, এখানে যদি কন্ডিশন চেক করেছি যদি আমাদের i = 6 হয় তাহলে আমরা আইটেম নট ফাউন্ড। সম্পূর্ণ ফর লুপটাকে লিনিয়ার সার্চ করার পর আমাদের কোনো ভ্যালু পাইনি, তো আমাদের আইটেম নট ফাউন্ড, আমরা কোনো আইটেম পাইনি, আইটেম নট ফাউন্ড একটা প্রিন্ট করেছি। তারপর যদি এর মান যদি 6 না হয় তাহলে আমরা অবশ্যই বুঝতে হবে যে কোনো ভ্যালু পেয়েছি। তো আমরা ইলস একটা কন্ডিশন দিয়েছি, এখানে আমরা একটা লুপ চালিয়ে আই দিয়ে দিয়েছি, এখানে কোনো আই এর মান অ্যাসাইন করি নাই, আমরা সরাসরি আই দিয়েছি, কারণ আইটাই আমাদের পজিশনটা, আমরা ওই পজিশন থেকে শুরু করে আই পজিশন থেকে শুরু করে একদম এর পরবর্তী পজিশন আমরা এর পজিশনে যে পজিশনটা ডিলিট করতে চাচ্ছি ওই পজিশনের মানে অ্যাসাইন করে দিয়েছি। এভাবে আমরা রিলেশনের কোডটা কমপ্লিট করেছি, এবং কি আমাদের রান করলে আমাদের ফলাফলটা এরকমই দেখায়। আমাদের এই ভিডিও বুঝতে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমরা এই কোডগুলো ডিসক্রাইবে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দিব, যাতে আপনার যে কোডগুলো নিজে হাতেই করতে সুবিধা হয়। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে থাকে লাইক এবং
সাবস্ক্রাইব, শেয়ার তো অবশ্যই করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।